अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। জ্যোতি, তুমি এখানে কি করছো? কিছু না, ব্যাস ওই একটুখানি। তুমি ঠিক আছো তো? আমার মনে হলো তোমার শরীরটা কি আবার বেশি খারাপ হলো। না না, আমি ঠিক আছি, চলো না। হ্যাঁ চলো। কি করব, আজকে তো ছোট মামাকে বাড়িতেই থাকতে বলেছে, আর রোজের সঙ্গে দেখা না করলে তো আরো দেরি হয়ে যাবে। হ্যালো হ্যালো, গুড মর্নিং জামাই বাবু, সন্দীপ বলছি আমি। আরে শালা বাবু, গুড মর্নিং। আজ এত সকাল সকাল, সবকিছু ঠিক আছে তো? জাস্ট এমনি ফোন করেছিলাম আমি। আচ্ছা, জ্যোতি দিদি আছে? হ্যাঁ, কাল ওর শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু আজ ঠিক আছে। আচ্ছা, কোথায় আছে ও? আমি কথা বলতে পারি ওর সাথে? অ্যাকচুয়ালি জ্যোতি ফোনটা রুমে রেখে বাইরে গিয়েছে, আমি ওকে বলছি তোমাকে ফোন করার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ জামাই বাবু। মা, মা, আমি তোমাকে এটাই বলতে চাইছিলাম যে তুমি যে এইসব করতে যাচ্ছ না এখন, সেটা করতে যাওয়ার আগে একবার পরিণামটা কি হবে ভেবো। আমি বলতে চাইছি যে আবার ওই সুষমা মা হই ওর আমি। ও যদি কিছু ভুলও করে তাহলে আমি আটকাবো না তো কে আটকাবে? হ্যাঁ মা, কিন্তু দেখ, আমি জানি আমি কি করছি। তোরা দুজনে প্রথমে এই কথাটা আমাকে বলতিস, তাহলে হয়তো ওই সময় সুষমাকে কোনো ব্যাপার যখন ঘরের চার দেওয়ালের মধ্যে থাকে, সমাজের চোখে সেটা ধরা পড়ে না। কিন্তু এখন ও নিজের সীমা ছাড়িয়ে গেছে। হয়তো আমাদের অত টাকা পয়সা নেই, কিন্তু আজও মানুষ তোর বাবাকে সম্মান করে। এর আগে মানুষ বলুক যে ওনার মেয়ে হোটেলে লোকজনের সামনে নাচ করে বেড়ায়। আমি বেঁচে থাকতে এই বাড়ির সম্মান এভাবে ধুলে মিশতে দেব না। আমিও তো সেটাই চাই, তাই না মা? সেই জন্য তো বলছি যে জ্যোতি দিদির সাথে আমি ওর মা হই। আমার ওর সঙ্গে কথা বলার জন্য কারোর অনুমতির প্রয়োজন নেই। মা, সুষমাকে গিয়ে কিছু বলার আগেই আমার জ্যোতি দিদিকে সবকিছু বলে দেওয়া উচিত। শুনেই তো আমার উপর রাগ করবে, কিন্তু এই দিদি আমাকে ফোন করছে না কেন? বা জ্যোতি, তুমি এত ভালো পরোটা বানিয়েছো,
একটু মোটা হয়েছে, তবুও যেন মনে হচ্ছে যে আরো কয়েকটা খাই। আরে ছাড়বি কেন, এইটাই তো বয়স তোর খাবার। আমি তো বলবো মানুষ যখন ব্রেকফাস্ট করবে তখন রাজার মতো, আর রাতের খাবার খাবে একদম গরিবের মতো। আর এটাই গোপন রহস্য আমার হেলথের আর যৌবনের। কি গিন্নি? আরে তুমি কেন লজ্জা পাচ্ছ? লজ্জাতেই নবযুবকদের পাওয়া উচিত, যাদের ব্রেকফাস্টই লাঞ্চের সময় শুরু হয়। আর এরা একটা এর আধুনিক নামও দিয়ে দিয়েছে, ব্রেঞ্চ। এটা কোনো কথা হলো? গুড মর্নিং এভরিওয়ান। আরে তুমি আজ থেকে আর অভিযোগ করার সুযোগ পাবে না জেঠুমনি। আচ্ছা, এবার থেকে তোমার আগেই আমি ব্রেকফাস্ট টেবিলে পৌঁছবো। আরে বাবা, এত সকাল সকাল কি করে তৈরি হলে? শরীর টরীর সব ঠিক আছে তো? ওয়েল জেঠুমনি, আমি ডিসাইড করে নিয়েছি আজ থেকে আর বেশি রাত পর্যন্ত জাগবো না, দেরি করে ঘুম থেকে উঠবো না। এবার সব কাজ সময় মতন হবে, ঠিক আগের মতো। ভেরি গুড। একটা কথা বল, তোর নাইট লাইফের কি হবে? তোর বন্ধু তাদের সাথে কি করে দেখা করবি? ওয়েল মা, আমি যদি ওদের সঙ্গে রাতে দেখা করতে যেতে পারি, তাহলে কি ওরা আমার সঙ্গে দিনের বেলা দেখা করতে পারে না? এনিওয়েজ, যদি ওরা আমার সত্যিকারের বন্ধু হয়, তাহলে ওরা আমার ডিসিশনকে নিশ্চয়ই সাপোর্ট করবে। আই এম ইমপ্রেসড। আমি বোঝাতে পারবো না আজ এতদিন বাদে তাড়াতাড়ি উঠে আমি কতটা ফ্রেশ ফিল করছি। আমার মনে হচ্ছে যেন এক্সট্রা এনার্জি পেয়ে গেছি আমি। And all the credit goes to জ্যোতি বৌদি। থ্যাংক ইউ বৌদি। জ্যোতি তো একদম কামাল করে দিয়েছে। আরে এই চমৎকার হলো কি করে? কিছু মানুষের কথা প্রভাব ফেলে। আজকাল আমি সময়ের সঙ্গে চলা শুরু করেছি, আর যারা আমার সঙ্গে চলতে চায় তারা অটোমেটিক্যালি আসবে। আরে জ্যোতি, বলতেই ভুলে গেছি, সন্দীপ ফোন করেছিল। কি বললো গো? বিশেষ কিছু নয়, তুমি কেমন আছো জিজ্ঞাসা করছিল। তুমি ওকে ফোন করে নিও, ঠিক আছে? এমনিতেও আমার অফিস যেতে দেরি হয়ে যাচ্ছে। জ্যোতি, তুমি শিশুমঙ্গল যাচ্ছ? হ্যাঁ। আমি তোমাকে বলেছিলাম অফিস থেকে ছুটি নিয়ে বাড়িতে বিশ্রাম নিতে। কাল তুমি এতটাই দুর্বল ছিলে যে হঠাৎ করে তোমাদের ডিনার প্ল্যান ক্যান্সেল করে তুমি বাড়ি ফিরে এলে, আর আজ তুমি কথা না শুনে আবার অফিস যাচ্ছ। না, আসলে আজকে আমি অনেকটা ভালো আছি, সেই জন্য ভাবলাম যে। আমিও কিছু ভেবেই বলেছিলাম। বলো কবে দেখা করবে? কাল দুপুর 2টোর সময়। আসলে কি বলুন তো ছোট মা, আজকে শিশুমঙ্গলে খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে, যেটা না করলে চলবে না। আর আই প্রমিস, যদি আমার একটুও মনে হয় যে আমার শরীরটা খারাপ লাগছে, তাহলে আমি ফিরে চলে আসব। ঠিক আছে, আমরা যাই। হ্যাঁ চলো। ওকে এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে। বাই দাদা। যাও যাও, সাবধানে যাও। বাই 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 বৌদি। বাই বাই। অদ্ভুত লাগছে না দিদি? যখন জ্যোতির তার স্বামীর সাথে কোথাও ঘুরতে বা ডিনারে যাওয়ার থাকে, তখন তার শরীর এতটাই খারাপ হয়ে যায় যে ওকে বাড়ি ফিরে আসতে হয়। কিন্তু যখন ওকে শিশুমঙ্গল যেতে হয়, তখন জানি না কোথা থেকে ওর মধ্যে এত এনার্জি চলে আসে। শিশুমঙ্গলে এত কি প্রয়োজনীয় কাজ আছে কে জানে, যে একদিন তার শরীরের জন্য অ্যাভয়েড করতে পারবে না।